ওকে, সো মেইনলি আমরা আজকে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখবো হচ্ছে জাস্ট 5 মিনিটের মধ্যে বিএফএস টা কি জিনিস আমরা অলরেডি জানি। তারপরে দেখবো হচ্ছে আমাদের ডিএফএস টা কিভাবে করতে হয়। আর এখান থেকে মেইনলি আমরা দেখবো হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এই জিনিসগুলো মেইনলি হচ্ছে আমরা আজকে দেখব। এখন প্রথমে আসি আমাদের বিএফএস জিনিসটা কি। আমরা অলরেডি জানি বিএফএস কি, কিভাবে করতে হয়, এজন্য আমি এখানে খুব একটা ডিটেইলসে কিছু যাচ্ছি না। জাস্ট যদি আমাদের এক কথায় দেখতে হয় জিনিসটা কি, আমি জাস্ট দেখাই দিই। সেটা হচ্ছে সাপোজ আমাদের কাছে কোনো গ্রাফ আছে, আমি একটা ডেমো গ্রাফ তৈরি করি। সাপোজ এইটা হচ্ছে আমাদের গ্রাফ। আমি যদি বলি যে আমাদের স্টার্টিং ফ্রম নোড ডি আমাদের বিএফএস রান করতে হবে, তাহলে বিএফএস এ আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে যে সবার কম ডিস্টেন্সে যেটা আছে, সাপোজ আমাদের ডিস্টেন্স ডি এর সাথে সবচেয়ে কম ডিস্টেন্সে যেটা আছে সেটা হচ্ছে ই এবং এফ। এইটাকে আগে নিই ডিস্টেন্স ওয়াইজ। সো ই এবং সি এবং ই এর ডিস্টেন্স হচ্ছে আমাদের 1, সো আমরা এটা আগে নিব। তারপরে আমাদের আছে হচ্ছে, সরি এখানে বিও আছে। তারপরে আমরা নিব হচ্ছে এখান থেকে 2 ডিস্টেন্সে যারা আছে, সেটা হতে পারে আমাদের এ এবং এফ। সো এইভাবে আমরা আসলে নিতে থাকি। সো বিএফএস যেটা আমাদের নরমালি করা হয় সেটা হচ্ছে আমরা ডিস্টেন্স মেনটেন করে কাজ করি। সো মনে করো আমাদেরকে বলা হচ্ছে যে গ্রাফে ডি থেকে শুরু করে আমাদের বিএফএস অনুসারে ট্রাভার্স করতে হবে, ব্রেড ফার্স্ট সার্চ যেটা আমাদের। প্রথমে আমরা 0 ডিস্টেন্সের নোডগুলো নিব, তারপরে আমরা 1 ডিস্টেন্স, 2 ডিস্টেন্স, এভাবে আস্তে আস্তে সামনের দিকে যাব। সো এটার জন্য যেটা আমাদের করতে হয়, আমরা একটা রেজাল্ট আমাদের যে অ্যারেতে বের হবে, প্রথমে আমরা সেটাকে নিয়ে রাখি। একদম শুরুতে আমাদেরকে বলতে হচ্ছে যে ডি নিব, আমরা ডি থেকে শুরু করতে হবে। সবার আগে আমরা ডি নিব। এখনো পর্যন্ত আমরা ডি এর সাথে কারা কানেক্ট আছে এগুলো দেখিনি। এখন মনে করো আমরা চাচ্ছি যে ডি কে আমরা এক্সপ্লোর করব, তাহলে আমরা একটু রেড মার্কিং করে রাখলাম। তো ডি কে এক্সপ্লোর করা মানে ডি এর সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে আমরা নিব। সো ডি এর সাথে কানেক্টেড কারা কারা আছে, ডি এর সাথে কানেক্টেড আছে হচ্ছে আমাদের সরাসরি সি, আমাদের হচ্ছে ই এবং আমাদের হচ্ছে বি। এই তিনটা জিনিস আমাদের ডি থেকে সরাসরি সিঙ্গেল ডিস্টেন্সে আছে। এই তিনটাকে আমাদের নিতে হবে, বাট এখানে অর্ডার কোনো ম্যাটার করে না। সো এই জন্য আমরা যে কোনো অর্ডারে, সাপোজ আমরা ই আগে নিলাম, ই, সি এবং বি। এখন আমাদের ডি এর কাজ হয়ে গেল পুরোপুরি। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যারেতে ডি এর পরে কে ছিল, ডি এর পরে আসছিল হচ্ছে আমাদের ই। সো সেম ভাবে আমরা দেখবো যে ই এর অ্যাডজাসেন্ট নোড কোনগুলো আছে। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে ই এর সাথে সরাসরি কানেক্টেড কোন যে নোডগুলো আছে, এবং তার মধ্যে যেগুলোকে নেওয়া হয় নাই সেগুলো আমরা নিব। সো আমরা দেখতেছি ডি ই এর সাথে আমাদের মাত্র 2টা নোড কানেক্টেড, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে আমাদের জি। সো এখান থেকে যেহেতু ডি অলরেডি নেওয়া হয়ে গেছে, আমরা শুধুমাত্র জি নিব। তাহলে আমাদের ই কে এক্সপ্লোর করা শেষ। এখন আমাদের ই এর পরে যে আছে আমরা তাকে নেব। সো আমরা প্রথমে গেলাম সি তে। সো সি যদি নিয়ে রাখি আমরা, তাহলে সি এর বদলে আমরা পাবো হচ্ছে এ। তারপরে আমরা যাব হচ্ছে বি তে। সো কেউ কি বলতে পারবো বি এর বদলে, বি এর থেকে আমরা কি কি পাবো? স্যার এফ আর এইচ। ভেরি গুড, আমরা বি এর জন্য পাচ্ছি এফ এবং এইচ। খেয়াল করে দেখো, আমরা যদি একটু অন্যদিকে যাই, এই যে ডি আছে, ডি এর ডিস্টেন্সটা কত? ডি এর ডিস্টেন্স কিন্তু আমাদের 0,
কারণ আমরা ডি থেকে শুরু করছি। তারপর আমরা যে তিনটা জিনিস পাচ্ছি ই, সি এবং বি, এদের ডিসটেন্স হচ্ছে 1। তারপরে আমরা এই তিনটা জিনিস থেকে ই, সি এবং বি থেকে যে আরো চারটা নোডকে পেলাম, জি, এ, এফ আর এইচ, এদের ডিসটেন্স হচ্ছে আমাদের 2। ডিসটেন্স বলতে আমি বলতেছি যে আমাদের ডি থেকে এই নোডগুলো ডিসটেন্স বের হচ্ছে। সো এরপরে আমরা হচ্ছে আবার জি কে নিব। সো জি কে নিলে আমাদের আসে হচ্ছে এইচ, অলরেডি নেওয়া হয়ে গেছে, দরকার নাই। আর আমরা এ কে নিব, এর সাথে আমাদের নতুন করে কানেক্টেড কোনো নোড নাই। আমরা এফ কে নিব, সেম হেয়ার, নতুন কানেক্টেড কোনো নোড নাই। আমরা এইচ কে নিব, এইচ এর সাথে একমাত্র কানেক্টেড আছে হচ্ছে জি, কিন্তু এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের বিএফএস। আমরা ডিসটেন্স ওয়াইজ আস্তে আস্তে ট্রাভার্স করি। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। এখানে কি কোনো সমস্যা আছে আমাদের? না স্যার। ওকে, আমাদের ডায়াসটা করছিলাম, মনে আছে? জি স্যার। এইটা কিন্তু আমাদের ডায়াসটা আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমাদের ইএফএস হচ্ছে শর্টেস্ট পাথ প্রোভাইড করা আমাদের। দাসটা তো ওয়েটেড ছিল। এইটা তো বললাম, ওইটা হচ্ছে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে শর্টেস্ট পাথ দেয়, এইটা হচ্ছে আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে শর্টেস্ট পাথ দেয়। আনওয়েটেড মিন্স আমরা ধরে সবগুলা অ্যালগরিদম কি সেমই হবে? অ্যালগরিদম বলতে যেমন ওই দাসটার যে অ্যালগরিদম ধরে ধরে করছে স্যার, ওইরকম? ডায়াসটা যেটা ধরে ধরে করছো ওই রকমই হবে, কিন্তু এখানে হচ্ছে তোমাদের ওয়েটটা ধরে নিতে হবে হচ্ছে 1। এখানেও সেম, ডায়াসটা যেভাবে তোমরা ক্যালকুলেট করেছো, ওর থেকে যদি আমরা কম কিছু পাই তাহলে চেঞ্জ করবে। জি স্যার, সেটাই বলছিলাম। এখানেও সেইটা, যদি ওর থেকে কম কিছু পাওয়া যায় তাহলে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, সেম তাহলে জিনিস। এইটার থেকে বুঝবো কিভাবে? এই জায়গায় তো স্যার অ্যালফাবেটিক অর্ডারে দেওয়া, অ্যালফাবেটিক অর্ডারে কোনটা দেওয়া? মানে যে এবিসিডি এরকম দিচ্ছে না, ওইটা তো ওয়েটেড ছিল, স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওইটা ওয়েট ছিল কোথায়? ওয়েট ছিল তোমার এজে, ওয়েট ছিল এখানে বলা ছিল এটা হচ্ছে আমাদের 5, এইটা হচ্ছে আমাদের 10, এটা 8, এভাবে বলা হ্যাঁ ছিল হ্যাঁ, না? এরকম যাচ্ছিল স্যার। আচ্ছা, এইটা যদি এখন এরকম না দিয়ে তোমাদেরকে বলা হয় যে আমাদের সবগুলা হচ্ছে 1, এই সবগুলা 1 ওয়েট ধরে যদি আমরা বিএফএস রান করি, সেটা আসলে আমাদের বিএফএস হয়। সো আমাদের ডায়াস্টার দিয়ে আমরা যেমন শর্টেস্ট পাথটা পাই, যে আমাদের ডি থেকে শুরু করে সবগুলা নোডের আমরা শর্টেস্ট পাথ পাই, সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। আমাদের যদি আনওয়েটেড গ্রাফ থাকে এবং আমরা যদি বিএফএস অ্যালগরিদমটা রান করি, আমরা এখন যেটা করলাম, এইটা আলটিমেটলি আমাদের ডি থেকে শুরু করে সব নোডের শর্টেস্ট পাথই দিবে, যেখানে প্রতিটা এজের ওয়েট হচ্ছে 1। যদি ওয়েটেড গ্রাফ দিয়ে বলা হয় শর্টেস্ট পাথ বের করতে, সেটা হচ্ছে ডায়াস্টার দিয়ে। যদি আনওয়েটেড গ্রাফ দিয়ে বলা হয় শর্টেস্ট পাথ বের করো, কোনো কালে নরমালি বলা হয় না, সেটা বিএফএস দিয়ে করা যায়। মেইনলি বিএফএস এর লক্ষ্য হচ্ছে অন্যরকম, জাস্ট ট্রাভার্স করা জিনিসটাকে একটা তোমার ডিসটেন্স ম্যানারে। বাট এইটা দিয়ে আলটিমেটলি আমরা চাইলে শর্টেস্ট পাথটাও বের করতে পারি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের মনে করো বিএফএস। এখন যদি আমরা বলি যে আমাদেরকে ডিএফএস বের করতে হবে, এইটার আরেকটা পার্ট আমরা অলরেডি জানি, যে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ডিএফএস। এইটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। ডিএফএস এ যেমন আমরা যেখান থেকে শুরু করব, সবার আগে নিব পাশে যেগুলো আছে সব। আর আমাদের যদি পুরানো কথা মনে পড়ে, ডিএফএস এ কিন্তু মানে এখন আমরা যেটা করতেছি, এখানে কিন্তু আমরা আসলে স্ট্যাক দিয়ে করি। আমাদের কারো কি মনে আছে? ডেটা স্ট্রাকচার স্টার। হ্যাঁ, স্ট্যাক দিয়ে সলভ করছিলাম আমরা। মানে এটার সময় ওই একটু মনে নাই। আচ্ছা, Stack. কারো কি মনে আছে?
ও স্যার স্ট্যাক মনে আছে স্যার, একটা পোস্ট করতে হবে আর একটা পপ করতে হবে স্যার, এরকম। এখন দেখো স্ট্যাকে নরমালি কি হয়, স্ট্যাকে হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, কিন্তু মানে যে সবার আগে যাবে সে সবার পরে আসবে। জি স্যার। আলটিমেটলি এই কারণে আমাদের ডিএফএস এ যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা নিতে থাকি ওই লাইন দিয়ে আমরা সামনের দিকে আগাতে থাকি, পাশের গুলা নিই। আর ডিএফএস যেটা হয় আমরা পাশের গুলো আগে নিই। সাপোজ এক ডিস্টেন্সে যতগুলো আছে সবগুলাকে নিয়ে নিব। ডিএফএস সেটা করবে, ডিএফএস যে কোনো একটাকে নিবে, দেন তারপরেরটাকে নিবে, তারপরটাকে নিবে, চেইন টাইপে চলতে থাকে। তারপরে যদি কোনো কারণে থেমে যায় তাহলে আমাদের ব্যাক করবে। আচ্ছা, যেহেতু আমাদের কারেন্ট আবার ফিরে আসছে, এখানে স্লাইড আমাদের আছে, আমরা ডিএফএস টা লিখেছি। আচ্ছা, সো আমি জাস্ট একটু ডিএফএস টা দেখা যায়। সেটা হচ্ছে যে এইটা মেইনলি আমাদের সলভ করে স্ট্যাক দিয়ে। আমি সরাসরি গ্রাফে যাচ্ছি। এইটা মনে করো আমাদের একটা গ্রাফ, একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, এটা ডিরেক্টেড আনডিরেক্টেড সব গ্রাফের ক্ষেত্রেই হয়। একটা গ্রাফ দেওয়া আছে, এখান থেকে আমরা বলতেছি যে তোমাদের ডিএফএস দিয়ে এই গ্রাফটাকে ট্রাভার্স করে দেখাতে। সো ডিএফএস দিয়ে ট্রাভার্স করার নিয়মটা কি? সো প্রথমে আমাদেরকে নিতে হবে হচ্ছে একটা স্ট্যাক। স্ট্যাকের নিয়ম আমরা জানি, ফার্স্ট ইন লাস্ট আউট, অথবা লাস্ট ইন ফার্স্ট আউট, তোমরা যেটাই বলো একই। প্রথমে আমাদের যেখান থেকে শুরু করতে বলা হবে, সাপোজ ইন দিস কেস আমরা বলতেছি যে আমাদের নোড 5 থেকে শুরু করতে হবে। যেখান থেকে শুরু করতে বলা হবে ওইটাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো আমরা বলছি আমাদের শুরু করব স্টার্ট উইথ নোড 5, জাস্ট আমরা র্যান্ডমলি একটা চুজ করছি। সো নোড 5 কে আমরা প্রথমে স্ট্যাকে পুশ করলাম। এখন আমাদের ডিএফএস যে একটা অ্যারে আসছিল নিচে, ওই রকম একটা অ্যারেতে আমাদের রেজাল্ট আসবে। আমাদের কাজ হচ্ছে যখনই আমরা একটা নোডকে স্ট্যাক থেকে পপ করা মানে ডিলিট করা, স্ট্যাক থেকে পপ করে যখন আমরা ফাইনাল রেজাল্টে নিয়ে আসবো, যেমন আমরা 5 কে নিয়ে আসছি, আমাদের আগের স্লাইডে 5 ছিল স্ট্যাকে, আমরা এখান থেকে পপ করে নিয়ে আসছি 5 কে আমাদের অ্যাকচুয়াল আউটপুটে। তো যখনই আমরা পপ করে 5 কে বাইরে নিয়ে আসব, তখনই আমাদের 5 এর অ্যাডজাসেন্ট নোড যেগুলো আছে, অ্যাডজাসেন্ট মিন্স তাদের সাথে সরাসরি কানেক্টেড যে নোডগুলো আছে, সেই নোডগুলোকে আমরা স্ট্যাকে পুশ করে দিব। এখন আমরা গ্রাফ থেকে দেখতেছি 5 এর সাথে সরাসরি কানেক্টেড নোড হচ্ছে 1 এবং 2। যদি আমরা অ্যারোটা খেয়াল করি 1 এবং 2, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে 1 এবং 2 কে আমরা স্ট্যাকে পুশ করব। সো আমরা পুশ করলাম 2 এবং পুশ করলাম 1। খেয়াল করে দেখো 2 আগে পুশ হচ্ছে, স্ট্যাকের নিয়ম অনুসারে 2 আছে নিচে, দেন পুশ হচ্ছে 1, সো 1 আছে উপরে। এখন এই জিনিসটা জাস্ট কন্টিনিউ হবে। স্ট্যাকের উপর থেকে আমরা একটাকে পপ করব এবং ওই যে নোডটা পপ করলাম তার অ্যাডজাসেন্ট যে নেইবার গুলো আছে তাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো আমাদের স্ট্যাকে সবার উপরে আছে হচ্ছে 1। সো আমরা এখন 1 কে পপ করে আমাদের ফাইনাল রেজাল্ট যেখানে সেখানে নিয়ে আসবো। সো 1 কে আমরা পপ করে নিয়ে আসলাম। এখন দেখতে হবে যে 1 এর সাথে কানেক্টেড কার। 1 এর সাথে আছে হচ্ছে 0, 2 এবং 4, তিনটা। তাহলে আমাদের 0, 2, 4 আমরা পপ করব। এখানে লেখা আছে হচ্ছে পুশ হচ্ছে 4, 2 এবং 0। তো আমাদের 4, 2, 0 স্ট্যাকের নিয়ম অনুসারে উল্টাভাবে হচ্ছে। সেম আমরা এখন 0 কে পপ করে নিয়ে আসবো। 2 অলরেডি আছে না স্ট্যাকে? আচ্ছা, স্ট্যাকে 2 থাকলে আমাদের কোনো সমস্যা নাই, বাট আমাদের যখন ফাইনাল রেজাল্ট যেটা আসতেছে নিচে, আমাদের নিচে যে ফাইনাল রেজাল্ট আসতেছে, এইখানে আমাদের চেক করতে হবে যে পপ করার সময় যদি দেখি যে আমাদের ফাইনাল রেজাল্ট ওটা অলরেডি চলে আসছে তাহলে আমরা নিব না, না হলে আমরা নিব। আমাদের স্ট্যাকে ডুপ্লিকেট থাকলে কোনো সমস্যা নেই। তো আচ্ছা বুঝছি। সো আমরা হচ্ছে 0 কে পপ করলাম। 0 কে পপ করার সাথে সাথে আমরা পাচ্ছি হচ্ছে 3 এবং 7। সো আমরা নিচ্ছি হচ্ছে 3 এবং 7। এবং যেহেতু আমাদের অলরেডি 5 ফাইনাল রেজাল্টে চলে আসছে, এই জন্য 0 এর সাথে 5 এর কানেকশন থাকার পরেও আমরা এখানে স্ট্যাকে 5 রাখিনি, সো 0 নিলাম। দেন আমরা নিব হচ্ছে 3 নিলে আমরা আবার পাচ্ছি হলো 2, সো আমরা 2 কে পুশ করলাম। এইবার আমরা নিব হচ্ছে 2 কে পপ করলে আমাদের 2 এর সাথে কোনো অ্যাডজাসেন্ট নাই, সো পুশ করার কোনো কারণ নাই। দেন আমাদের নেক্সট আমরা নিব হচ্ছে 7, আমরা পুশ করব হচ্ছে 6, তারপরে আমাদের
উপরে আছে 2, সো পপ করব, বাট যেহেতু অলরেডি আমাদের রেজাল্টে চলে আসছে সো বাদ। তারপরে নিব হচ্ছে 4, বাট পপ করার পুশ করার কিছু নাই। তারপরে নিব হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের ডিএফএস টা গেল। এখন ডিএফএস এর ব্যাপারটা খেয়াল করো, আমাদের সিরিয়ালটা দেখি। সবার আগে আসছে হচ্ছে 5, তারপরে আসছে হচ্ছে আমাদের 1, তারপরে আসছে আমাদের 0। দেখো আমরা একটা চেইন হিসেবে সামনের দিকে আগাচ্ছি, 5 1 0 7 6। যত ডেপথে যাওয়া যায়, আমরা যেই লাইন দিয়ে আগাচ্ছিলাম 5 1 0 7 6, যত ডেপথে যাওয়া যায় আমরা তত ডেপথে আসছি। সরি, আমরা আসতে হচ্ছে 5 1 0, সরি আমরা অন্যদিকে গেছি। আমরা আসছি 5 1 0 দেন 3 দেন 2। সো 2 তে আসার পরে দেখতেছি যে আমাদের এখান থেকে আর যাওয়ার জায়গা নেই। এখন দেখবো যে আমরা তো একদিকেই চলে আসলাম, অন্য কোনো দিকে যাওয়ার অপশন ছিল কিনা। সো 2 এর আগে কোথায় আছে 3, সেখান থেকে কোনো দিকে যাওয়ার অপশন ছিল না। তার আগে আমরা ব্যাক করছি 0 তে। তো 0 থেকে আমাদের আসলে অপশন ছিল দুইটা, আমরা আইদার যেতে পারতাম 3 তে অথবা আমরা যেতে পারতাম হচ্ছে 7 এ। সো আমরা প্রথমবার গিয়েছিলাম 3 তে, তো এখন আমরা আসবো হচ্ছে 7, তারপরে 6, আবার ডেড এন্ড। এখন আমরা আমাদের আবার ব্যাক করতে হবে, তো 6 থেকে আমরা ব্যাক করবো হচ্ছে 7। 7 এ এসে দেখতেছি যে আমাদের যাওয়ার অপশন ছিল দুইটা, একটা 6 এ একটা ছিল 1 এ। সো 6 এ আমরা চলে আসছি, 1 এও আমরা আগে চলে আসছিলাম, সো যাওয়া যাবে না। তাহলে আমাদের ব্যাক করতে হবে হচ্ছে আবার কোথায় 0 তে। 0 থেকে আমাদের ব্যাক করতে করতে আমরা যখন আবার 5 ঘুরে 1 এ আসবো, তখন দেখবো যে আমাদের একটা 4 বাকি ছিল, কারণ 1 থেকে আমাদের যাওয়ার পথ ছিল হচ্ছে 0 এবং যাওয়ার পথ ছিল হচ্ছে 4, যাওয়ার পথ ছিল হচ্ছে 2 তে। সো আমরা গেছিলাম হচ্ছে 0 তে। সো ডিএফএস টা মেইনলি হচ্ছে যে আমাদের একটা চেইন দিয়ে আমরা চলা শুরু করি, সামনের দিকে আগাতে থাকি। যখনই আমাদের ওই গেমটা শেষ হয়ে যায়, আমরা দেন ব্যাক করে দেখি যে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। এটা হচ্ছে ডিএফএস। আর বিএফএস টা হচ্ছে আমরা পাশের গুলা দেখি আর কি, সবচেয়ে কম ডিস্টেন্স গুলা দেখি। যেমন এটা যদি একটা নরমাল বিএফএস হতো, তাহলে 5 থেকে শুরু করলে আমাদের এক ডিস্টেন্সে কারা আছে, এক ডিস্টেন্সে আছে হচ্ছে 1 এবং 2। এখানে যেমন আমরা 1 এর পরে 0 নিচ্ছি, 1 0, বিএফএস হলে আমরা নিতাম হচ্ছে 1 দেন 2, এক ডিস্টেন্স হয়ে গেল। এরপরে আমরা দেখতাম যে দুই ডিস্টেন্সে কারা আছে, সো 1 এর পরে আসতে হচ্ছে 0 এবং 4। এইভাবে আসতে, যদি একটা কম্পারিজন তোমরা দেখতে চাও তাহলে স্লাইডের শেষের দিকে একটা থাকার কথা। এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এখন আমি যদি বলি এই গ্রাফটাকে বিএফএস দিয়ে তোমরা সলভ করো, তাহলে তোমাদের রেজাল্ট কি আসবে জাস্ট দেখলেই পারার কথা, বিএফএস দিয়ে। কি তোমরা বলতে পারবো? ফার্স্টে 2 নেব স্যার, দেন আমরা 1 থেকে শুরু করব, সো অবশ্যই 1 আগে নিব। আমরা শুরু করতেছি 1 দিয়ে, ঠিক আছে? তাহলে সেটার একটা ডিরেকশন নাই, না ডিরেকশন নেই, নরমাল আনডিরেক্টেড গ্রাফ। তাহলে স্যার 1 থেকে নিব 1 তারপরে 2, তারপর 4 স্যার, 1 2 4 দেন দেন স্যার তারপর 2 থেকে 6 স্যার, 5, তারপর 3 7 স্যার। না, তুমি যদি 1 এর পরে 2 আগে নাও তাহলে হ্যাঁ স্যার। তোমাকে 3 আগে নিতে হবে। তুমি যদি 1 এর পরে 4 আগে নাও তাহলে তুমি 5 6 নিতে পারবে, ঠিক আছে? ও স্যার বুঝছি। তাহলে তুমি যদি 1 2 এবং 4 নাও সবার আগে, তাহলে স্যার, তারপরে নিতে হবে হচ্ছে তারপর 3। 3 নিব, 2 স্যার 3 থেকে স্যার 7 এ যাব। এইখানে তো আমাদের কোনো ডিরেকশন দিয়ে দেয় নাই, তো আমার তো এখানে মানে এটা প্রয়োজন নেই। আমি যদি 1 থেকে 4 যাই, 4 থেকে 3 যাই, এভাবে গেলেও তো প্রবলেম কোথায়? সমস্যা নাই। হুম। স্যার আচ্ছা, তুমি আগে বলতেছ হচ্ছে 1 থেকে 4 এবং 4 এর জন্য তুমি 3 নিবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওভাবে যদি আমি হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম যে বলছিল সে কিন্তু বলছে 1 থেকে 2। হ্যাঁ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 7 এভাবে যাওয়া যায়। না 1 না 2 না, 3 4, 4 বিএফএস এ এর যাওয়া পরে যায় না, 6। আমি কিন্তু তোমাদেরকে বিএফএস এর কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিএফএস। জি স্যার, বিএফএস এ যাবে না, ডিএফএস এর ক্ষেত্রে বলছিলাম আমি।
আচ্ছা আচ্ছা, তাহলে আমিও ভুল ডিএফএস আসছে। এর ক্ষেত্রে বলতেছি। যদি জি, আমরা স্যার। বিএফএস আসি তাহলে আমাদের আসতে হচ্ছে 1 2 4 দেন 3, তারপরে হচ্ছে আমাদের 5 6, তারপরে মেবি 7, তাই তো? জি হ্যাঁ। স্যার। আর ডিএফএস এর যদি ক্ষেত্রে তো স্যার ডিএফএস করি তাহলে কি আসতেছে? 1 DFS 2 ফার্স্ট টাইম 1 নিব স্যার, ওকে, তারপরে তারপর 1 এর পর 2 নিব, 2 এর পর 4 নিব স্যার। না 1 2 এর পরে না 4 নেওয়া 1 যাবে 2 না। 2 এর পর 3 নিব, 3 3 স্যার, নিব, 3 নিব, 3 এর পর হুম। 4 নিব, 4 নিব, 4 এর পর 6 নিব, 6 এর পর 6 আর 5 5। নিব, জি স্যার। 6 5 আর 7 কই যাবে সবার শেষে? 7 জি শেষে স্যার, যাবে। 7 সবার শেষে যাবে। ওকে, যেতে পারে, যেহেতু আমাদের আনডিরেক্টেড সলিড দিকে যেতে পারে। So, এটাই হচ্ছে আমাদের পার্থক্য, আমরা মোটামুটি সবাই জানি। বিএফএস হলে কাছের গুলো আগে নিব, আর ডিএফএস হলে আমাদের একদিকে যেতে থাকবো। সাপোজ আমরা যদি ট্রির কথা চিন্তা করি, আমাদের একটা বাইনারি ট্রি আমরা কল্পনা করি, যদি আমাদের বিএফএস দিয়ে ওই ট্রিটাকে আমরা ট্রাভার্স করতে বলি, যেহেতু একটা গ্রাফ এটা আমাদের ট্রাভার্স করতে পারার কথা, তাহলে বিএফএস কি হবে? সবার আগে আমরা নিব হচ্ছে রুট, তারপরে নিব হচ্ছে আমাদের সেকেন্ড লেভেলে যে দুইটা নোড আছে তাদেরকে, তারপরে আমরা নিব থার্ড লেভেলে যে চারটা নোড আছে ওই চারটাকে, দেন ফোর্থ লেভেলে নামবো, পুরাটা নিব, দেন ফিফথ লেভেলে নামবো, পুরাটা নিব, এইভাবে আমরা নিব। যদি সেম জিনিস বলা হয় ডিএফএস দিয়ে করতে, তাহলে কিন্তু জিনিসটা একটু ভিন্ন। তাহলে ফার্স্টে রুট নিয়ে লেফট বা রাইট এর সবগুলো নিতে হবে একবারে। স্যার ডিএফএস স্যার যে পুশ, আমরা যখন পুশ করতেছিলাম স্যার, ওই ক্ষেত্রে কি স্যার আমাদের ফ্রিডম ছিল? আমরা যে কোনো কিছুকে আগে পুশ করে নিতে পারবো স্যার? পুশ পপের যে ব্যাপারটা স্যার, একটা স্লাইড দেখালেন, এই স্লাইডের আগে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওখানে বলা ছিল সাপোজ হচ্ছে পুশ 4 5, তুমি 4 5 না লিখে তুমি 5 5 করতে পারো, সমস্যা নেই। স্যার ওই স্লাইডটা একটু যাবেন আবার? ওকে, অবশ্যই যাব। ওই জায়গায় তো র্যান্ডমলি ধরছিলেন 5টা। মনে করো হচ্ছে স্যার এটাই থাক স্যার। বলো। রাইট স্যার, এইখানে স্যার আমি স্যার 5 ধরে নিচ্ছি স্যার। ফার্স্টে 5 ধরে তো স্যার পুশ আমি করতে পারবো স্যার 2 এবং স্যার 1 কে। হ্যাঁ, স্যার আমি যদি ফার্স্টে 2 কে করি পুশ, তারপর 1 কে করি, বা আবার 1 কে করি তারপর 2 কে করি, স্যার এই ক্ষেত্রে কি আমরা ফ্রিডমটা পাবো? যে কোনোটা আমি আগে পুশ করে নিতে পারবো? আচ্ছা, যদি তোমাকে সেরকম ধরাবাঁধা কোনো নিয়ম না দেওয়া থাকে, ধরাবাঁধা নিয়ম বলতে আমি তোমাদের যদি এমন কোনো কোশ্চেন থাকে যেখানে বলে দিই যে সিমিলার টাইপ আসলে যেইটা ছোট তাকে আগে পুশ করতে হবে, অথবা নিউমেরিক্যাল অর্ডার দিয়ে করলে যেটা নিউমেরিক্যাল অর্ডারের আগে আসে তাকে আমাদের পুশ করতে হবে, এমন যদি কোনো ধরাবাঁধা নিয়ম না দেওয়া থাকে, সাপোজ এখানে কোনো কিছু দেওয়া নেই, পুশ টু পুশ 1 না লিখে তুমি পুশ 1 এবং পুশ 2 করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার, কারণ সবার লাস্টে যেটা পুশ করতেছি ওটা কিন্তু আগে পপ করা হচ্ছে। হ্যাঁ, সো এটা যদি কোনো নিয়ম না দিয়ে বলা, মানে কোনো নিয়ম যদি না বলা থাকে, সাপোজ আমি একটা এখানে বলে দিলাম যে স্টার্টিং ফ্রম 5 অ্যাপ্লাই ডিএফএস অন দা গ্রাফ, আর যখন তোমরা পুশ করবা সব সময় একের বেশি নোট থাকলে স্মলেস্টটাকে আগে পুশ করতে হবে। যদি এমন কথা বলা হয় তাহলে সবার রেজাল্ট সেম আসবে, বাট যদি লাস্ট লাইনটা না বলা হয় তাহলে তোমাদের ফ্রিডম আছে, তোমরা যে কোনো কিছু করতে পারো, দেন তোমাদের এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। স্যার এখানে ডিএফএস এর ক্ষেত্রে স্যার নোটগুলোর ভিতর ডিরেকশন দেওয়া ছিল। আপনি স্যার ওই যে এর পরে যে স্যার স্লাইডটা দেখালেন, এটা স্যার ডিএফএস এর জন্য যেটা করতে বললেন, একদম স্যার ডিরেকশন ছিল না। ডিএফএস করতে পারছিলাম, কিন্তু স্যার ডিএফএস এ তো স্যার আমার ডিরেকশন প্রয়োজন। ডিএফএস এর ডিরেকশন প্রয়োজন, এটা কি একদম শিওর? মানে এটা কি ধরাবাঁধা নিয়ম আছে? আমি কোন নোট থেকে কোন নোটে যেতে পারবো স্যার ওইটা জানার জন্য। ডিরেকশন না দেওয়া থাকে তাহলে তুমি তো 1 থেকে 2 তে আসতে পারবে, 2 থেকে 1 এ আসতে পারবে। তোমরা এমন কোথাও কি পড়ছো যে তোমাদের ডিএফএস করতে হলে ইয়ে লাগে? আচ্ছা, কে কথা বলছিলেন আমি আসলে খেয়াল করিনি। হ্যালো, স্যার আমি কোশ্চেন করছিলাম স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা কি এমন কোথাও পড়ছো আগে যে তোমাদের ডিএফএস করতে হলে অবশ্যই ডিরেক্টেড গ্রাফ লাগবে?
না স্যার, মেন ব্যাপার হচ্ছে যে ডিএফএস এবং বিএফএস এই ডিএফএস দুইটা পড়ছিলাম জিনিসই, তো মনে হয় স্যার দিয়ে স্যার থ্রি থেকে আমরা। ডিএফএস এবং বিএফএস এই দুইটা জিনিসই আমাদের ডিরেক্টেড আনডিরেক্টেড সব গ্রাফে করা যায়, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, আমাদের সব গ্রাফে এটা করা যায়। স্যার এই ডিএফএস থ্রিতে অ্যাপ্লাই করা যাবে না? ট্রিতে, হ্যাঁ ট্রিতে অ্যাপ্লাই করা যাবে। জি স্যার, থ্রিতেই পড়ছিলাম স্যার ডিএফএস। ট্রিতে অ্যাপ্লাই করা যাবে। ট্রি আসলে কি, ডিএফএস হচ্ছে মেইনলি গ্রাফের জন্য, ঠিক আছে। এখন গ্রাফের জন্য মানে হচ্ছে তোমাদের এইটা তো ট্রি আসলে কি, ট্রি তো একটা গ্রাফ, শুধু তো সাইকেল না। জি স্যার, তোমাদের যদি একটা রুট থাকবে, দুইটা চাল থাকবে। ট্রি এর কথা যদি বলো, সাপোজ হচ্ছে তোমাদের যদি তোমাদের ট্রি হয়, তাহলে তোমরা ট্রিতে নরমালি ডিএফএস যেভাবে অ্যাপ্লাই হয়, তোমরা যখন এক জায়গাতে আসলে সেখান থেকে তোমরা সাপোজ যে কোনো একদিকে যাবে, দিতে আসলে তারপরে যে কোনো একদিকে আসবা, এখানে আসলে তারপরে এখানে আসলে, এখানে হয়ে গেলে ব্যাক করে তার আগেরটাতে, তারপরে তার আগেরটাতে, ট্রিতে আসলে এইভাবে যায় ডিএফএস টা। জি স্যার, সেম জিনিস যদি তোমরা বিএফএস দিয়ে করতে চাও, তাহলে সবার আগে নিব হচ্ছে আমরা এ, দেন নিব এ এবার যারা আছে ই এবং সি, তারপরে নিব হচ্ছে ডি ই এফ জি, এইভাবে এফ জি। নিয়ম আমাদের হচ্ছে same। জি স্যার, থ্রি থেকে বোঝাটা ভালো, মানে ব্যাপারটা ইজি লাগে। আমাদের বিএফএস এবং ডিএফএস যে দুইটা জিনিস আমরা এতক্ষণ ধরে দেখতেছি, এই দুইটা জিনিসই আমাদের কাজ করে হচ্ছে ডিরেক্টেড আনডিরেক্টেড গ্রাফ। এখন ট্রি যেহেতু একটা গ্রাফ কাজ করবে, ডিরেক্টেড গ্রাফ যেটা আমরা উদাহরণে একটা দেখছি কাজ করবে, আমাদের একটা আনডিরেক্টেড গ্রাফের উদাহরণও দেওয়া আছে, তো সব জায়গাতে আমাদের ডিএফএস এবং ডিএফএস টা কাজ করবে, তো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বুঝছি ব্যাপারটা। যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমাদের আজকের অ্যাকচুয়াল যে টপিকটা সেটা হচ্ছে সংক্ষেপে বললে বলা হয় হলো স্যার স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, ওইটা পড়াবেন বলছেন? এসএসসি, তাই মানে হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আসলে জিনিসটা কি? স্যার এসএসসি নাকি এসসিসি? ও সরি আমি তো লিখতে ভুলে গেছি। এসএসসি লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তো সব জায়গায়, এসএসসি এসএসসি আর কি, যাই হোক। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট জিনিসটা হচ্ছে, আমি একটু মুছে দিয়ে আমাদের উপরে জায়গা লাগবে। ওকে, সো একটা গ্রাফের কথা আমরা আগে চিন্তা করি। তারপর আমাদের এখানে এ আছে, এইটা মনে করো হচ্ছে আমাদের একটা গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফটা কি একটা কানেক্টেড গ্রাফ? জি স্যার, কানেক্টেড। আচ্ছা, কানেক্টেড আমরা কিভাবে বলতেছি? এই যে ডিরেকশন দেওয়া একটার সাথে একটা। ডিরেকশন দেওয়া তো ডিরেক্টেড গ্রাফের মতো, বাট কানেক্টেড আমরা কিভাবে বলতেছি? একটা নোডের সাথে আরেকটা নোড আর নোট কানেক্টেড স্যার। কানেক্টেড আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের একটা কানেক্টেড গ্রাফ, কোনো সমস্যা নাই। কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের দুই রকম কানেকশন থাকতে পারে। একটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড, আর একটা হচ্ছে উইকলি কানেক্টেড, ঠিক আছে। এগুলোকে আমরা পড়ছি? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন বলো, আমরা কি চাইলে নোড এ থেকে, আমরা কি চাইলে নোড এ থেকে নোড এফ এ আসতে পারি? স্যার এফ এ ডিরেকশন তো দেওয়া নাই রে স্যার। স্যার, শুধু বি ডি পর্যন্ত যাওয়া যাবে থেকে। আচ্ছা, শুধু ডি পর্যন্ত যাওয়া যাবে।
So, এইখানে আমাদের আসতেছে হচ্ছে এই দুইটা টার্ম। এইটা একটা উইকলি কানেক্টেড গ্রাফ, দে আর কানেক্টেড, তাদের মধ্যে এজ আছে, কিন্তু আমরা সব নোড থেকে সব নোডে যেতে পারি না। এইটাকে বলা হচ্ছে উইকলি কানেক্টেড। আমাদের গ্রাফটা যদি এমন হতো যে ডিরেকশন থাকা সত্ত্বেও আমরা সব নোড থেকে সব নোডে আসতে পারি, সাপোজ মনে করো আমরা এখানে একটা এখন কি আসা যায়? না স্যার, তাও তো যায় না, এ থেকে এফ এ আসা যায় না। আসা যায় না স্যার, আসা যায় না, যাওয়া যায়। এখন একটা সমস্যা আছে, আর একটা সমস্যা আছে কি, সমস্যা দেখো ডি এর এখানটাতে জি স্যার, দিয়ে দুইটাই ভিতরে আসছে, সো আসা যাবে না। So, আমরা যদি এইটা একটু সলভ করার চেষ্টা করি, সো মনে করো এইবার মনে হয় সবকিছু করা যায় নাকি? জি স্যার। স্যার এবার যাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। দ্যাট মিন্স কানেক্টেড মানে হচ্ছে আমাদের যদি যে কোনো দুইটা নোড, আমাদের যে কোনো দুইটা নোড মনে করো হচ্ছে একটা ইউ এবং একটা ভি, যে কোনো দুইটা নোডের মধ্যে যদি সামহাও কানেকশন থাকে তাকে আমরা বলি কানেক্টেড। বাট যদি যে কোনো দুইটা নোড একটা থেকে আরেকটা যাওয়া যায় ডিরেকশন থাকার পরেও, তাকে আমরা বলতে চাচ্ছি স্ট্রংলি কানেক্টেড। বাট যদি আমাদের মধ্যে কানেকশন আছে বা ডিরেকশনের সমস্যার কারণে যাওয়া যাচ্ছে না, তাকে আমরা বলতেছি হচ্ছে উইকলি কানেক্টেড। এই হলো পার্থক্যটা, ঠিক আছে? যে কোনো দুইটা নোডের মধ্যে যদি আমরা যেতে পারি সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড, যদি না যেতে পারি বাট সামহাও তারা কানেক্টেড গ্রাফ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে উইকলি কানেক্টেড। সো ডিএফএস ইউজ করে একটা গ্রাফের মধ্যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করা যায়। কম্পোনেন্ট বলতে আমি যদি আমাদের পুরানো গ্রাফে ব্যাক করি, যেখানে আমাদের এই জিনিসগুলো ছিল না, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটু মার্ক করি, এই যে তিনটা নোড আছে সি, ই এবং এফ, এখানে কি শব্দটা আসা যায়? জি স্যার। এই যায় না, ভালো করে দেখো, আমি বলছি আর স্যার যাবে না স্যার, না না স্যার, যাবে না স্যার, যায় না, এই থেকে যাবে না। আমি বললে আগে মেনে নিবে না, দেখবো আসলে যায় কি। মনে করো গ্রাফটা যদি এমন থাকতো তাহলে মনে যেত, তাই না? জি স্যার, ডিরেকশনটা চেঞ্জ করে দিত। এই যে অ্যালগরিদমটা আছে এসসিসি অ্যালগরিদম, এর কাজ হচ্ছে কোনো একটা গ্রাফের মধ্যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা খুঁজে বের করা। তাহলে এই তিনটে স্ট্রংলি কানেক্টেড, এই তিনটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড একটা কম্পোনেন্ট। এই তিনটা হতে পারে, শুধুমাত্র বি হচ্ছে স্ট্রংলি কানেক্টেড একটা কম্পোনেন্ট, সে তার কাছে যেতে পারে, আর পারে না। শুধুমাত্র এ হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, শুধুমাত্র ডি হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এই অ্যালগরিদমের কাজ হচ্ছে একটা গ্রাফ থেকে, একটা ডিরেক্টেড গ্রাফ থেকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করা। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে আমরা তো বের করলাম, এখন আমাদের কাজ কি? এটা আসলে কেন বের করা হয়? সো এটার আসলে বেশ অ্যাপ্লিকেশন আমাদের আছে। যেমন সাপোজ ফেসবুকে মেবি এটা ইউজ করা হয় যে বিশাল একটা ডাটা সেট থেকে কোন মানুষগুলা বেশি ক্লোজলি রিলেটেড আছে, যেই মানুষগুলা বেশি ক্লোজলি রিলেটেড তাদেরই মনে করো ফ্রেন্ড সাজেশন দেওয়া কিংবা অ্যাডভার্টাইজ দেওয়ার ক্ষেত্রে তো তারা এই জিনিসটা ব্যবহার করে, যে এই দুইটা মানুষের মধ্যে দুই দিক দিয়ে মিল আছে কিনা, যে এ ওইটা পছন্দ করে আবার ও সেম জিনিসটাই করে। এরকম বড় ডাটা সেটের মধ্যে থেকে ক্লোজলি ম্যাচড গ্রুপ বের করার জন্য আসলে এই অ্যালগরিদমগুলো ব্যবহার করা হয়। সাপোজ একজনের কাছে বাংলাদেশের আদমশুমারি ডাটা আছে, সেখান থেকে কোনো একটা ক্লোজলি ম্যাচড গ্রুপ কারা, এই 100টা মানুষ অথবা এই 1000টা মানুষ সবচেয়ে ক্লোজলি ম্যাচড, এইটার জন্য আমরা আসলে বের করতে পারি হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এই জিনিসগুলো। সো এইটার মধ্যে বেশ কিছু এও আছে, হচ্ছে রিয়েল লাইফ ইউজও আছে। এই জিনিসগুলো আমরা মেনলি দেখবো আজকে, কিভাবে একটা গ্রাফ থেকে ডিএফএস ইউজ করে আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে পারি, কোন কম্পোনেন্ট গুলো একসাথে স্ট্রংলি কানেক্টেড আছে, কোনগুলো নেই। সো আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো বের করতে পারি। কিন্তু আমি আবার বলছি, একটা বড় ডাটা সেট থেকে কোন পার্টটা স্ট্রংলি কানেক্টেড আছে, তাদের মধ্যে বেশি মিল আছে, এই জিনিসগুলো দেখার জন্য এই অ্যালগরিদমটা আসলে ইউজ করা হয়, এবং এটা আমরা ডিএফএস ইউজ করে সহজেই বের করতে পারি। আরো দুই একটা নিয়ম আছে, একেবারে শুধু ডিএফএস তা না, বাট ডিএফএস দিয়েও করা যায়। সো আমরা কি মোটামুটি বুঝতে পারছি আমরা আসলে কি করতে চাচ্ছি?
জি স্যার। সো আমরা জাস্ট উদাহরণ দেখি, উদাহরণ দেখলে হয়তো বুঝতে পারবো। মোটামুটি বড় গ্রাফ আঁকি। সো আমরা কি মোটামুটি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফ। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা খুঁজে বের করতে হবে। জি স্যার। কম্পোনেন্ট বলতে কম্পোনেন্ট গুলো আছে, কোন কোন পার্টটা আমাদের স্ট্রংলি কানেক্টেড আছে এটা আমরা বের করব। EDF আর GHIJ। আচ্ছা, থাকতে পারে। এখন দেখি কিভাবে বের করতে হবে। তো বের করার জন্য আমাদের যে কোনো একটা থেকে শুরু করে আমরা ডিএফএস রান করব। সবার আগে আমাদের মেইন গ্রাফটাতে ডিএফএস রান করব, কিন্তু একটু কাউন্ট করে। সাপোজ আমরা বি থেকে শুরু করব, তাহলে বি কে আমরা বলছি হচ্ছে 1 নাম্বার। এখান থেকে আমরা শুরু করতেছি। সো বি হচ্ছে 1। বি থেকে সাপোজ আমরা যাচ্ছি হচ্ছে সি তে, তাহলে আমাদের সি হচ্ছে 2। সি থেকে যাচ্ছে হচ্ছে আমাদের এ তে, তাহলে এ হচ্ছে আমাদের 3। নরমাল ডিএফএস আমরা যেভাবে যাই। এখন এ তে যাওয়ার পরে সেখান থেকে কি আমরা সামনে আসতে পারবো? আর এতে যাওয়ার পরে এ থেকে কি আমরা আর সামনে আগাতে পারবো? না কারণ বি আছে, বাট বি আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। জি স্যার। এখন আমরা ব্যাক করব। সো আমরা জাস্ট কাউন্ট করে ব্যাক করব। আমরা 3 এ আসছিলাম, তাহলে 4 থেকে কাউন্ট করে আমরা আসলাম হচ্ছে 3 সি তে। এখন আজ কোনো জায়গা নাই, সি এর সব কিছু ইউজ করা হয়ে গেছে, সি থেকেও ব্যাক করতে হবে। তাহলে 5 নাম্বার স্টেপে আমরা সি থেকে ব্যাক করলাম। আমরা আসতেছি হচ্ছে বি তে। বি এর কি কোনো ওয়ে এখনো খালি আছে? জি স্যার, সামনে যাওয়া যাবে তো। আমরা ডি তে যেতে পারি, তাই না? জি স্যার। তাহলে ডি হচ্ছে আমাদের 6। সো কাউন্ট গুলো খেয়াল করে, ডি হচ্ছে আমাদের 6। তাহলে ডি থেকে আমরা যেতে পারি ই তে, ই হচ্ছে আমাদের 7। ই থেকে আমরা আসতে পারি হচ্ছে এফ এ, এফ হচ্ছে আমাদের 8। এফ থেকে কোথাও যাওয়া যায়? এর থেকে ডি তে যাওয়া যায়, কিন্তু ডি তো নেওয়া হয়ে গেছে। ডি নেওয়া হয়ে গেছে। এখন তাহলে আমাদের ডিএফএস এর নিয়ম কি ছিল? আমাদের এখন ব্যাক করতে হবে, তাই না? যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার আসতে হবে, দেখি অন্য কোনো পথ আছে কিনা। সো 9 নাম্বার স্টেপে আমরা এফ থেকে ব্যাক করতেছি কোথায়? ই তে। ই তে এসে দেখতেছি ই তে কোনো জায়গা নেই, তাহলে ই হচ্ছে আমাদের 10। ই থেকে আসতেছি হচ্ছে আমরা ডি তে, সেম যাওয়ার জায়গা নাই আর, তাহলে এটা 11। ফিরে আসতেছি হচ্ছে আমাদের বি তে, বি হচ্ছে আমাদের 12। এই পার্টটা এখন আমাদের শেষ। এখন আমাদের যেগুলা বাকি আছে সেখানে একটা জায়গা থেকে র্যান্ডমলি শুরু করতে হবে। ওকে, কারণ এখানে আর জায়গা নেই, এখানে হয়ে গেছে। তো মনে করো আমরা আই থেকে শুরু করবো, ওটা দিতে আবার। তাহলে এখানে আমরা লিখতেছি হচ্ছে 13। আই থেকে কোথায় যাওয়া যায়? জে তে যাওয়া যায় 14। ওকে, জে থেকে যাওয়া যায় হচ্ছে কে তে যাওয়া যায়। তো মনে করো আমরা কে তে গেলাম 15। ওকে, কে থেকে সামনে যাওয়া যাচ্ছে না। এখন আমাদের কি করতে হবে? কে এর যে লাইনটা, কে এর লাইনটা হচ্ছে শেষ। এখন আমাদের ডিএফএস এর নিয়ম অনুসারে আগের নোডে ব্যাক করে দেখতে হবে যে অন্য কোথাও যাওয়া যায় কিনা। সো 16 নম্বর স্টেপে আমরা কে থেকে ব্যাক করব কোথায়? জে তে আসবো। জে থেকে কি আর কোথাও যাওয়া যায়? জি স্যার। জি তে যাওয়া যায়। তাহলে আমরা 17 নম্বর স্টেপে আসলাম হচ্ছে জি তে। জি থেকে যাওয়া যায় হচ্ছে এইচ। এইচ এ, তাহলে এইচ হচ্ছে আমাদের 18। এইচ থেকে আমাদের যাওয়ার মনে হয় জায়গা নাই, তাহলে আবার ব্যাক করতে হবে 19। ব্যাক করে আমরা আসবো হচ্ছে জি তে 20। জি থেকে ব্যাক করে আসবো জে তে 21। 21 থেকে আমরা ব্যাক করে আসবো হচ্ছে লাস্টে আই তে, এটা হচ্ছে আমাদের 22 নম্বর। মোটামুটি আমরা সব এখন ট্রাভার্স করে ফেলছি।
আমাদের ডিএফএস অ্যালগরিদম যেটা আমরা জানতাম সেটা ইউজ করে। এখন আমরা ডিএফএস যেহেতু আমরা উল্টা করে, যেটা সবচেয়ে পরে আসছে, যেটা আমাদের ব্যাক করতে করতে সবার শেষে আমরা আসছি, ওইখান থেকে আমরা লেখা শুরু করবো। সবার শেষে আমরা আসছি কোথায় দেখো, সবচেয়ে বড় নাম্বার কোনটা আছে? 22, তাই তো? সবচেয়ে বড় নাম্বার আছে হচ্ছে আমাদের 22 স্যার। 22, এবং আমরা শুধুমাত্র ব্যাক করা নাম্বারটা দেখব, যে যেই নাম্বার দিয়ে আমরা ব্যাক করতেছি। সো আমাদের সবার আগে আছে হচ্ছে আই, জে নাম্বার হচ্ছে 22, এরপরে কি আছে? জে যে আছে সেটা হচ্ছে আমাদের 21, তারপরে জি স্যার জি 20, তারপরে হচ্ছে এইচ 19, তারপরে হচ্ছে 18 এই তো স্যার। না না, আমরা শুধু পরের নাম্বারটা দেখবো, বা অবলিগের পরে যে নাম্বারটা আছে ওটা দেখবো। এরপরে বড় নাম্বার কোনটা আছে? স্যার 16 স্যার। এ, তাই তো? জি স্যার জি স্যার। ওকে, কে 16, তারপরে তারপর ই স্যার, ই না বি? না স্যার ই নেই না, ডি স্যার ডি স্যার। বি, বি হচ্ছে আমাদের 12, হ্যাঁ 12। তারপর ডি, তারপরে ডি হচ্ছে আমাদের 11, 11, তারপরে ই হচ্ছে আমাদের 10, তারপরে এফ হচ্ছে আমাদের 9, 9 এর পরে কি আছে? সি স্যার। ওকে, থ্যাংক ইউ। সি হচ্ছে আমাদের 5, এ স্যার। হচ্ছে এ আমাদের 4। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এইটা গেল হচ্ছে প্রথমবার বিএফএস রান। এখন জাস্ট আমাদের মেইন লক্ষ্য কি ছিল? আমরা যেন সব নোড থেকে সব নোডে যেতে পারি। তো আমরা শুধু একটা ডিরেকশন দেখলাম, যে আমরা এ থেকে বি তে যেতে পারি কিনা। এখন আমাদের দেখতে হবে উল্টাটা, যে আমরা বি থেকে এ তে আসতে পারি কিনা। ঠিক আছে? কারণ আমাদের স্ট্রংলি কানেক্টেড শর্ত কি ছিল? যে আমাদের যদি যে কোনো দুইটা নোড দেওয়া থাকে, ইউ এবং ভি, আমরা একটা থেকে একটা যেতে পারবো। আমরা ইউ থেকে ভি তে, ভি থেকে ইউ তে যেতে পারবো, তাই তো? এইটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড শর্ত। প্রথমবার ডিএফএস দিয়ে আমরা যেটা করলাম, যে আমরা একটা যে মুখী আমাদের অ্যারো দেওয়া ছিল, আমরা সেই দিকে যেয়ে দেখলাম যে আমাদের কোথায় কোথায় যাওয়া যায়, সেটা আমরা লিখলাম। এখন আমাদের কাজটা হচ্ছে এই পুরো গ্রাফটাকে আমাদের এখন উল্টাতে হবে। উল্টাতে হবে মিন্স, আমাদের যদি এ থেকে বি তে অ্যারো থাকে, আমাদের এখন উল্টায় বি থেকে এ তে অ্যারো নিয়ে যেতে হবে। তোমরা যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হিসেবে করো, তাহলে এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। দ্যাট মিন্স আমাদের রো কে করতে হবে কলাম, কলামকে করতে হবে রো। এইটা করলে আমরা জানি যে আমাদের, যেহেতু আমাদের রো থেকে কলামে অ্যারো যায়, যদি আমরা রো আর কলাম চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের অ্যারোটা ঠিক উল্টায় যাবে। এখন এখানে যতগুলো অ্যারো আছে, আমি জাস্ট এখানে ওভাররাইট করে দিচ্ছি। যতগুলো অ্যারো আছে এটাকে আমাদের উল্টা করে লিখতে হবে। তো ওকে, এখনো পর্যন্ত আমাদের সাথে আছে। আমরা এখন শুধুমাত্র তোমাদের ব্লু কালারের যে অ্যারোগুলো আছে, ওই অ্যারোগুলো নেওয়ার চেষ্টা করব। ওই অ্যারোগুলো নিয়ে দেখবো এখন আমরা সামনে কোন দিকে যেতে পারি, যেদিকে আমরা যেতে পারবো সেই পার্টটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড, কারণ আমরা একটা ওয়ে দেখছি। এখন আমাদের উল্টা ওয়েটা চেক করতে হবে। তো আমরা সবার আগে শুরু করবো যে সবচেয়ে বড়টা দিয়ে। এখানে আমরা শেষ করছিলাম, যেহেতু উল্টা, শেষ থেকে আমরা আবার শুরু করবো, যেন উল্টা দিকে আসা যায়। সবার আগে নিব হচ্ছে আমরা আই। তাহলে আমি কালার চেঞ্জ করে লিখতেছি। তো সবার আগে যদি আমাদেরকে আই নিতে হয়, তাহলে আই এর ভ্যালু কত হবে? 1। তাহলে এখন আমরা ব্লু অ্যারো ইউজ করে আই থেকে কোথায় যেতে পারি? আই থেকে এইচ এ যেতে পারি। তাহলে এইচ হচ্ছে আমাদের 2, আমরা এইচ থেকে আসতে পারি জি তে। জি হচ্ছে আমাদের 3, জি থেকে জে তে। জি থেকে যেতে পারি হচ্ছে জে তে, তাহলে আমাদের জে হচ্ছে 4। এরপরে
তারপর যে থেকে কেতে না যত নেওয়া হয়েছে রাইটে কেতে যাওয়া যায় না, আমাদের Right নিয়ে আরো করতে দেখতে হবে উল্টাটা, তাহলে এটা নেওয়া যায় না। তাহলে এখন আমাদের আবার ব্যাক করতে হবে। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখনো কোনো দিকে যাওয়া যাচ্ছে না। তাহলে এখানে হচ্ছে আমাদের 7, আর ওখানে হচ্ছে আমাদের 8। আর কোনো যাওয়ার জায়গা আছে? না স্যার। তাহলে এই যে এইটা হচ্ছে কেটা কি হবে? কোনটা? এই যে কে আছে না স্যার এই যে এই কম্পোনেন্টের ভিতরে? হ্যাঁ, এই কম্পোনেন্টে কে নাই, কে কিন্তু স্ট্রংলি কানেক্টেড না। খেয়াল করে দেখো, কে তে শুধুমাত্র যাওয়া যায়। আমি যদি বলি যে কে থেকে জে তে আসা যায় কিনা, আসা কিন্তু যায় না, হুম মানে অ্যাকচুয়াল গ্রাফে জে এবং কে কিন্তু স্ট্রংলি কানেক্টেড না। ও স্যার বুঝছি। এই জন্য এখন আমরা যে চারটা পেলাম, কি কি পেলাম দেখি আমরা। আই, জে, এইচ এবং জি, এই চারটা পেয়ে গেছি না? জি স্যার। এই চারটা হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড। তাহলে আমাদের এক নাম্বার কানেক্টেড তাহলে আমরা পেলাম হচ্ছে আই, জে, জি এবং এইচ। এই চারটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, এখন আমি আসি হচ্ছে পরেরটা। তো পরে আমাদের কে আছে? আমাদের আছে হচ্ছে কে। আমরা নিচের অ্যারেটা খেয়াল করি, পরে আমরা নিব হচ্ছে কে, আমরা ওই অ্যারে থেকে নেওয়া শুরু করছি। সো আমাদের 8 হয়ে গেছে। কে হচ্ছে আমি যদি 9 দিয়ে রাখি, কে থেকে আর কোথাও যাওয়া যায় না, তাই তো? কে থেকে কে থেকে যেতে যাওয়া যেতে। যায় এতে যেতে তাহলে স্যার যাওয়া যেটা যায়, নিচ্ছি স্যার। কিন্তু অলরেডি যে নিয়ে নিছে। জি স্যার। যদি কে এবং যে স্ট্রংলি কানেক্টেড হতো তাহলে যে এর সাথে কে ওই সময় চলে যেত। যেহেতু যায় নাই, তার মানে এক মুখই আছে, আরেক মুখ নাই। ঠিক আছে, সো আমাদের 10 এটা এখানে শেষ। তাহলে সেকেন্ড যে আমরা কম্পোনেন্টটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র কে। কে কে নিজে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, কে শুধুমাত্র কেতেই যাইতে পারে, আর কোথাও যাওয়ারই নেই। দুইটা গেল। এখন দেখি 3 নম্বরে কোথা থেকে শুরু করা যায়। 3 নম্বরে কি আছে আমাদের? আমরা নিব হচ্ছে বি। আমরা কিন্তু অ্যারে থেকে করে নিচ্ছি, ঠিক আছে? আমরা শুরু করবো এখন হচ্ছে বি থেকে। সো কে আমরা 10 নিয়ে নিছি, আমরা বি তে এখন লিখি হচ্ছে এটা 11। তাহলে বি থেকে কই যাওয়া যায়? ডি তে এ তে যাওয়া যায়। ডি কিন্তু এতে অ্যারো উল্টা, যাও স্যার। এতে যাওয়া জি যায়। স্যার। ব্লু অ্যারোটা খেয়াল করতে হবে, এখন উল্টা উল্টা গ্রাফ আর কি। আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের এ তে যাওয়া যায়, এ থেকে যাওয়া যায় সি তে, সি থেকে আবার বি তে আসা যায়। এবার বি তে হয়ে গেছে, তাহলে আমাদের আবার ব্যাক করতে হবে। সো সি তে ব্যাক করলাম 14, সি থেকে আবার এ তে ব্যাক করলাম এ 15, সেখান থেকে আবার বি তে ব্যাক করলাম 16। এখান থেকে কোথাও কি যাওয়া যায়? না স্যার। না স্যার যাওয়া যায় না। তাহলে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টে কি পাওয়া গেল? বি, ই এ সি এ এবং সি। তাহলে আমাদের বি পাওয়া গেছে, সি আর এও পাওয়া গেছে। নেক্সট আমাদের আছে হচ্ছে ডি। তাহলে আমরা এখান থেকে ডি আবার নিয়ে, আমাদের লাস্ট ছিল হচ্ছে 16, তাহলে আমরা ডি শুরু করে দিচ্ছি 17 দিয়ে। তারপর 17, তারপরে এফ স্যার। এফ আচ্ছা একটু ওয়েট করো, নেট ফিরে আসছে, যাই হোক। তো বি থেকে আমরা 17 থেকে আমরা কই যেতে পারি? এফ স্যার এফ 18। এ। এফ তাহলে এফ হচ্ছে আমাদের 18। তারপরে এই স্যার 19। এফ থেকে আমরা যেতে পারি হচ্ছে ই তে 19। ই তে যাওয়ার পর আমাদের একটা জায়গা আছে দিতে যাও কিন্তু দিতে নিচ্ছি স্যার। ডি নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা ব্যাক করি আবার। তাহলে আমাদের 20, আমাদের এখানে 21, আমাদের 22টা আগে নেওয়া ছিল, আমাদের 22 চলে আসছে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের লাস্ট যে কম্পোনেন্টটা যেটা আছে সেটা হচ্ছে জায়গা না, এখানে পরে লিখতেছি ডিএপি। সো ডি, এফ আর ই। তাহলে আমাদের ই তো আগে রাখতেছি ই এবং এফ। এই যে গ্রাফটা আমরা দেখতেছি, এখানে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট টোটাল 4টা। একটা হচ্ছে আমাদের এই 3টা, একটা কে। একটা হচ্ছে আমাদের এই 3টা,
একটা হচ্ছে আমাদের এই চারটা, আর একটা হচ্ছে আমাদের শুধুমাত্র কে স্যার কে? So, এইভাবে আমরা আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট একটা গ্রাফে কোনগুলো আছে সেগুলোকে বের করতে পারি। এইগুলো মেইনলি আমাদের সাইকেল ডিটেকশনের কাজে লাগে। যদি আমরা আরো প্র্যাকটিক্যালিটির দিকে দেখি, তারপরে দেখো যতগুলো আমরা জিনিস দেখছি এখানে একটা সাইকেল আছে কিন্তু। স্যার কেটা কিভাবে স্ট্রংলি কানেক্টেড হয় স্যার? ও নিজে একা একা কানেক্টেড। আমার কথা হচ্ছে যে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে সকল নোডে যেতে পারবে। সো কে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, ওর ভিতরে নোড আছে কে। সো কে কি কেতে যেতে পারে? সো পারে। তাহলে স্যার So, এই জন্য কে হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, একটা আলাদা নোড বাট ওইভাবে। স্যার বলো। এই যে স্যার পরে যে মনে করেন আবার ব্যাক করেন, এটা কি ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম পড়ছিলাম ওইরকম? ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম তোমরা পড়ে ফেলছো? না মানে স্যার ব্যাক ট্র্যাকিং এর নাম শুনছিলাম স্যার। কিছুটা বলতে আচ্ছা পারো। ব্যাক করে ঘুরে আবার এটা